ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চিনত না, কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা সাধারণ ছিল না, তাই সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অতপর কিছুক্ষণ পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহ নীরবে তার সাথে সাথে চলতে থাকল এবং যখন সে জঙ্গলের কিনারায় পৌঁছালো তখন সেখানেই থেমে শ্রদ্ধাপূর্ণ ভঙ্গিতে মাথা নত করে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল। ওদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামের সাথে উপবিষ্ট ছিলেন। কথোপকথন চলছিল যে হঠাৎ সেই সাহাবী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন। তিনি আবেগে পূর্ণ ছিলেন এবং তিনি সমস্ত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করলেন। এটা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়েছেন। মনে রেখো, যে সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। এই কথা সাহাবায়ে কেরামের মধ্যে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়েছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর মহিমা বর্ণনা করতে থাকলেন। ওদিকে সেই মেষপালক যে ছাগল চড়াতে গিয়ে সিংহ এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দৃশ্য দেখে ফেলেছিল, সেই মুহূর্তে হঠাৎ সেখানেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে সেই মেষপালকের দিকে এগিয়ে আসতে লাগল। ফলে ভয়ে মেষপালকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপতে লাগল। মনে খেয়াল এলো, এখন হয়তো এই সিংহ আমাকে মেরে ফেলবে, কিন্তু না, আল্লাহর আদেশে আরও একবার সেই সিংহের মুখ খুলে গেল। সিংহ শান্ত কণ্ঠে বলল, হে অপরিচিত ব্যক্তি, তুমি এখনো ঈমান আনোনি, অথচ আমরা জঙ্গলের হিংস্র প্রাণীও সেই নবীকে চিনে গেছি যিনি দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখনও সময় আছে, চলে যাও সেই নবীর কাছে এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলদের খাবার তো দূরের কথা, আমি তাদের ছুঁব না। আমি নিজেই তাদের হেফাজত করব, শুধুমাত্র এই কারণে যাতে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে মেষপালকের ওপর নীরবতা নেমে এলো। তার ঠোঁট একেবারে নীরব হয়ে গেল, শুধু হতবাক চোখে সিংহের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছিল না যে এটা স্বপ্ন নাকি বাস্তবতা। কিন্তু মনের ভেতরে যেন কোনো আলো নেমে এলো। সে এক মুহূর্তও নষ্ট করল না, নিজের ছাগলদের সেখানেই ছেড়ে দিল এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে গেল। ওদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কয়েকজন সাহাবার সাথে উপস্থিত ছিলেন। এমন সময় হঠাৎ হজরত জিবরাইল আলাইহিসসালাম তশরিফ আনলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ একজন মেষপালক আপনার দরবারে আসছে। সে ঈমান আনতে চলেছে, কিন্তু তাকে এই খবর পৃথিবীর কোনো মানুষ দেয়নি। তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে। যান, তার ইস্তেকবাল করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবার সাথে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই দূর থেকে একজন ব্যক্তি আসতে দেখা গেল। সেই মেষপালক যে দ্রুত কদম বাড়াতে বাড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হচ্ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন, তুমি দেরি করে ফেলেছ, তোমার ঈমান আনা উচিত ছিল। যদি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরও ভালো হতো। মেষপালক এই কথা শুনে অবাক হয়ে থেমে গেল। মনে প্রশ্ন উঠল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তাই সে আদবের সাথে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিভাবে জানলেন? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি শুধু এই খবরই জানি না, বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে। এই কথা শুনে মেষপালক কেঁপে উঠল। তার মুখে কোনো প্রশ্ন বাকি রইল না। মনের জগৎ পাল্টে গিয়েছিল, চোখ ভেজা ছিল এবং ঠোঁটে বিনয়। তারপর সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। রহমত ও শফকতপূর্ণ কণ্ঠে বললেন, আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মেষপালকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, ঠোঁট নড়তে লাগলো এবং সে পূর্ণ বিশ্বাসের সাথে কালিমা পড়ল। পুরো শরীর কাঁপছিল, যেন কোনো বোঝা নেমে গেছে এবং একটি নতুন আলো তার হৃদয়ে নেমে এসেছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়েত দিয়েছে যা আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে চায়। তুমি ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র প্রাণী, একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছ। যখন মেষপালক ঈমান আনল, তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চাইল যে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনবে।
তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এখন তোমার ভয়ের কোনো প্রয়োজন নেই। তোমার রক্ষক তো এখন স্বয়ং আল্লাহই নিযুক্ত করেছেন। ওদিকে জঙ্গলের কিনারায় সেই সিংহ মেষপালকের ছাগলদের কাছে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল। যখন সেই মেষপালক ফিরে ছাগলদের কাছে পৌঁছালো, তখন দেখল যে সবকটি ছাগল সুরক্ষিত আছে। সিংহ তাকে দেখে উঠে দাঁড়ালো, তারপর আদবের সাথে মাথা নিচু করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল। মেষপালকের জীবন বদলে গিয়েছিল। এখন সে শুধু ছাগল চরানা ব্যক্তি ছিল না, বরং একজন মুমিন ছিল এবং নবীর প্রেমে জীবনযাপনকারী হয়ে উঠেছিল। অতঃপর এই ঘটনা সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। সবার মুখে একই কথা ছিল যে আল্লাহর জন্য বের হয়, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন, তা সে জঙ্গলের মাঝখানে হলেও। এদিকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু কঠিন রোগে আক্রান্ত হলেন। আকলামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী আকলামা মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার স্বামীর অবস্থা জানানো জরুরি মনে করছি। এই খবরটি পেয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আম্মার, সুয়ায়েব এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা এক্ষুনি আকলামার কাছে চলে যাও এবং সেখানে গিয়ে আকলামাকে কালেমা শাহাদাত পড়াও। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে তারা আকলামার কাছে এসে উপস্থিত হলেন এবং তারা দেখতে পেলেন যে হজরত আকলামা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। অতঃপর তারা আর দেরি করলেন না। তারা আকলামা রাদিয়াল্লাহু আনহুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু আকলামা রাদিয়াল্লাহু আনহু কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিলেন না। অগত্যা তারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন যে আকলামার মুখে কালেমা উচ্চারণ হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই সংবাদটি নিয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। তখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, আকলামার পিতামাতার মধ্যে কি কেউ জীবিত আছেন? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে তার বৃদ্ধা মা বেঁচে আছেন। অতপর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আকলামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে পাঠালেন। অতপর বেলাল রাদিয়াল্লাহু আনহু আকলামা রাদিয়াল্লাহু আনহুর মায়ের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারেন তবে চলুন, আর যদি যেতে না পারেন তবে অপেক্ষা